যশোরে ৩.৫ বছর ধরে ৪টি নদীর ওপর ৮টি সেতুর নির্মাণ কাজে আইনি জটিলতায় থেমে আছে। বিআইডব্লিউটির নিয়ম না মেনে কম উচ্চতায় সেতু নির্মাণের অভিযোগ তুলে মামলা করে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। উচ্চ আদালতের হস্তক্ষেপে কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় ভৈরব নদের দৃশ্য এটি। ৩.৫ বছর ধরে এখানে সেতু নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে নদের মাঝখানে বেইলি ব্রিজ দেওয়া হলে তাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুধু এই সেতুটিই নয়, জেলার 4টি নদের উপর এমন অপরিকল্পিত 8টি সেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নৌ চলাচল সচল রাখতে বিআইডব্লিউটি এর যে উচ্চতা বজায় রাখার নিয়ম তা মানা হয়নি সেতুগুলোর নকশায়। তাই ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি রিট করে। আদালতের নির্দেশে 2023 সালের নভেম্বরে বন্ধ হয়ে যায় সেতুগুলোর নির্মাণ। এ ঝড়ের সময়, বন্যার সময় সাধারণ বৃষ্টি হলে উড়ে চলে যায় পানিতে। 4 বছর প্রায় হতে যাচ্ছে, ব্রিজের কাজ শুরু হতেই যাচ্ছে কিন্তু বন্ধ। এখানে প্রথমে একটা ছোট ব্রিজ ছিল, সেটা ভেঙে নতুন ব্রিজের কাজ শুরু হয়। বৃষ্টি কাদা নামলে যেমন স্টুডেন্টরা এরা খুবই কষ্ট পায়, আর আমরা তো কষ্ট পাই। সবাই অনুরোধ করে জানায় যে দ্রুত ওই ব্রিজটার কাজ, মেরামতের কাজ হোক। আদালত কয়েক দফা নির্দেশনা দিলেও দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি। এমনকি এলজিইডির পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরও কাজ শুরু না হওয়ায় জনমনে বেড়েছে ক্ষোভ। উচ্চ আদালতের পক্ষ থেকে চিফ ইঞ্জিনিয়ার এবং এক্সচেঞ্জকে সশরীরে হাজির হয়ে কৈফিয়ত তলব করা হয়। তারা মুচলেখা দিয়ে আসে যে 6 মাসের ভিতরে নীতিমালা অনুযায়ী কাজ করে তারা সেটা রিপোর্ট করবে, কিন্তু অদ্যাবধি তারা আদালতের কাছে রিপোর্ট তো করে নেন। নকশা পরিবর্তন করে সেতুগুলোকে প্রকল্পের দ্বিতীয় ফেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেতুগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। যশোর অঞ্চলের সেকেন্ড ফেজের ডিপিপি তৈরি কাজ চলমান আছে। আমরা বাকি অংশটুকু কাজ ডিজাইন সংশোধন পূর্বক আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব এবং সেই সাথে অন্যান্য যেগুলো ব্রিজের কাজ মামলার জটিলতার কারণে বন্ধ আছে সেগুলো টিএ থেকে এনওসি নিয়ে ডিজাইন সংশোধন করব। শুধু আশ্বাস নয়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং নকশা সংশোধন করে দ্রুত সেতুগুলো চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।